ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ আছে। ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ পুঙ্খানুপুঙ্খানু মানার নাম। আমাদের এখানে অনেক ঈমানদার আছে কিন্তু মুসলমান নাই। ঈমানদার কেমনে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না? করি। আপনারাও করেন তো ইনশাআল্লাহ? আমিও করি, আপনারাও করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারা ঈমানদার। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেনওয়ালা মানুষের অভাব নাই। যারা মসজিদ মাদ্রাসাকে গালি দেয়, আলেমদেরকেও গালি দেয়, তারাও তো আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কিন্তু সব কিছু কিন্তু মানে না। এরা আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের সব হুকুম আহকামগুলো মানে না। যেটা নিজের স্বার্থের সঙ্গে জড়িত ওইটা মানে, যেটাই নিজের স্বার্থ নষ্ট হয় ওইটা মানতে চায় না। আছে না নাই? এবার আমার এই জন্য ঈমানদারের ইসলামের মধ্যে পার্থক্য। আল্লাহ পাক মুমিনদেরকে বলেন তোমরা ইসলামের জামার মধ্যে ঢুকে যাও। আপনি যদি মনে করেন ইসলাম আপনার মধ্যে ঢুকবে, ভুল ধারণা। মনে রাখবেন কখনো ইসলাম কখনো কোনো মানুষের মধ্যে কোনো ঘর প্রবেশ করে না, বরং মানুষ ঘরের মধ্যে ঢুকে। কেন? ঘরের ঠেকা পড়ে নাই, আপনার মধ্যে ঢুকবে। আপনার আমার ঠেকা পড়ছে, আমরা ঘরের মধ্যে ঢুকা লাগবে। ঠিক তেমনি ইসলামের কোনো ঠেকা পড়ে নাই, আপনার আমার মধ্যে ঢুকবে, বরং আমার ঠেকা পড়েছে যে ইসলামের মধ্যে আমাদের ঢোকা দরকার আছে না নাই? বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঢুকে যাও। কোথায়? ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জায়গায় জায়গায় আওয়াজ করলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ পাক ঈমানদারকে তাকওয়ার নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেন, নসিহত করলেন, হে ঈমানদার তোমরা নেকির কাজে সহযোগিতা করো। নেকের রাস্তায় যদি সহযোগিতা করো, আমি আল্লাহ নেক কাজের কারণে বান্দার ছোট্ট আমল যদিও হয়, বান্দাকে জান্নাতের উসিলা হয়ে যাবে নেক কাজটা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই কারণে যত নেকের কাজ আছে, তাকওয়ার কাজ আছে, এগুলোতে সহযোগিতা হও। জান্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, অনেক কঠিন কাজ নয়। আল্লাহ পাক দুইটা কাজের কথা বললেন। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে محبت সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শেখের বাথান জামিয়া ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দ্বীনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আজকের এই মজলিসে আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত রেখে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় যাবত ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হ্যাঁ হ্যাঁ জোরে বলেন আরো জোরে বলেন এখন না বুঝলাম যে ক্লান্ত না আওয়াজ দিবেন মেয়েদের মতো আর দাবি করবেন ছেলে এটা কি হয় নাকি দিনের বেলা শরীফ ছিলেন এখন শরীফা হয়ে গেছেন হ্যাঁ আমাদের দেশের যেই পরিস্থিতি
কখন যে কে ছেলে মেয়ে হয়ে যায় এটা বলার কোনো অবস্থা নাই। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাইতেছেন, বিকেলবেলা এসে দেখলেন ছেলে মেয়ে হয়ে গেছে। এখন আপনারা তো সেই কোয়ালিটির হন নাই নাকি? যদি ছেলে হয়ে থাকেন আর পুরুষ হয়ে থাকেন, আওয়াজ দিয়া বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার না বলবেন। দেখছেন স্লোগানও জানে না কোনটা দিলে কোনটা বলতে হয়। আমিও কই নারে তাকবীর, এরাও কই নারে তাকবীর। তাহলে আল্লাহু আকবার বলবে কি জিন না ভূত? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আজকের এই মজমায় যতক্ষণ থাকবেন, আমি যতক্ষণ আছি, টেনশন ছাড়া স্বতঃস্ফূর্ত আওয়াজ হবে। রাজি আছেন? স্বতঃস্ফূর্ত জবাব যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে, ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত গাওয়ার চেষ্টা করব। আর যদি অন্যথায় চুপচাপ থাকেন, যেহেতু মুফতি নাইমুল হক শিহরুন সাহেব আপনাদেরকে গজল শুনাইছে, আমার আর শোনানোর দরকার নেই, আমার কাজ আদায়তে নিকেরে ফেলছেন, আমি শুধু ওয়াজ করেই চলে যাব। হ্যাঁ, শুনবেন? তো শুনতে হইলে কথা বলতে হবে, ঘুমাইলে হবে না। যারা দাঁড়ায় আছে ওই যে বাহিরে, এরা কোন নিয়তে দাঁড়ায় আছে? ওয়াজ জুতের হইলে থাকবে, নয়তো চলে যাবে। হ্যাঁ, কথা কয় না এরা এই নিয়তেই। কারণ যারা দেখবেন মাহফিলে এসে দাঁড়ায় থাকবেন, নয়তো দুই হাঁটুর উপরে ভর করে বসে, এটা চিন্তাই হইলো ওয়াজ জমলে বসবো, নয়তো চলে যাব। ঠিক না? আচ্ছা, ওয়াজ কি জমার জিনিস? ওয়াজ জমার জিনিস না। এটা নসিহাত, ওয়াজ দ্বীনের জন্য শুনবো, মানার জন্য শুনবো, যা দরকার প্রয়োজনীয় শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এই ওয়াজ মাহফিল এটা এখন থেকে শুরু নয়, এটা আল্লাহ পাক বহু আগে কোরআনের মাধ্যমে, বিভিন্ন কিতাবের মাধ্যমে, নবীদের মাধ্যমে উম্মতকে ওয়াজ করাইছেন। স্বয়ং আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, তোমাদেরকে ওয়াজ করা হয়েছে। ওয়াজটা করেছেন কে? আওয়াজ দিয়া কয় না রে, আল্লাহর নামটা নিতে কষ্ট হয়। ভাই আমাদের আর জুত নাই, শরীর চলে না, কথা যা বলি আলসামি করে বলি, গলা বাঁচায় বলি, শরীরকে ঠিক রাখে বলার চেষ্টা করি। আপনাদের তো এরকম না যে আমাদের মতো প্রতিদিন 2-3টা করে প্রোগ্রামে চিল্লানো লাগে, এরকম হয়নি। যেহেতু আপনারা সতেজ আছেন, আমাকে সতেজ রাখেন। আল্লাহ পাক ওয়াজ করেছেন নবীদেরকে, নবীরা ওয়াজ করেছেন তার উম্মতদেরকে। আবার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তার বান্দাদেরকে ওয়াজ করেছেন জায়গায় জায়গায়। তো যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, এরা স্বয়ং আল্লাহ পাকের বিরোধিতা করে। যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, এদের কাছে গানের কনসার্ট ঠিকই ভালো লাগে। আর কিছু তো আছে একদল বেঈমান, নতুন করে এরা বের হয়েছে। এখন এদের কাছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এদের কাছে বিষের মতো মনে হয়। যার কারণে এরা টিভি টক শোতে বসে বসে নিজেকে মুসলমান দাবি করে, আবার বলে আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করি মা কেমন আছেন, মা কয় ভালো আছে। আর কি সমাজ চলে আসলো, এখন কয় আলহামদুলিল্লাহ, এখন কয় ইনশাআল্লাহ, এখন কয় জাযাকাল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কি আমরা বানাইছি না আমার আল্লাহ শিখাইছেন? এই কথাগুলো আমার আল্লাহ, আমার নবী শিখাই গেছেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা যার কাছে পছন্দ হয় না, ও মুসলমান কেন, মানুষের কাতারে পড়ে না। এদের কাছে সমাজের যে সমস্ত ইংলিশ মিডিয়ামের সন্তানেরা কথায় কথায় বাংলার পাশাপাশি ইংরেজি মারে, এদেরকে নিয়ে এদের কোনো কথা বলতে শোনা যায় না। অথচ মুসলমান তার সংস্কৃতি ধরে রাখবে। কাউকে জিজ্ঞাসা করা হবে বলেন কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক শিখিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকরিয়া করবা, বাড়ায় দিবেন কে? এটা আল্লাহর শিক্ষা। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আল্লাহ পাক বলেছেন আগামীকাল কিছু করবা, এটা বলার আগে বলে দাও যে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কারো কাছ থেকে প্রতিদান যদি পাও, প্রতিদান হিসেবে বলো জাযাকাল্লাহু খায়রান। রাসূলের শিক্ষা, আল্লাহর শিক্ষা। এই ব্যাপারে তাদের মাথা ব্যথা। অথচ যারা বাংলার পাশাপাশি আমাদের দেশের ভাষাকে নষ্ট করার জন্য ইংলিশ মানে কথায় কথায়, তাদের বিরুদ্ধে এদেরকে কথা বলতে দেখা যায় না। শুধুমাত্র
মধ্য মুসলমানের সংস্কৃতি, কোরআনের ভাষার ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে যারা কথা বলে, এরা মুসলমান তো দূরের কথা, কুকুর শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কিনা বলে বলে? এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই দাবি করুক না কেন, ওমা হুম বিমুমিনিন, এগুলো মুমিন তো নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো কুকুর শুয়োর নিকৃষ্ট প্রাণীর চাইতেও খারাপ। এদের কাছে ওয়াজ মাহফিল তো ভালো লাগেই না, ভালো লাগে গানের কনসার্ট, ভালো লাগে নোংরামি নষ্টামি যারা করে সমাজে তাদের সম্মান হয়, দ্বীনের প্রচার যারা করে তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরা হয়। এই সমাজের হাল, যার কারণে আমাদের দেশের মোস্তাকরা চরিত্রহীন হয়ে ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে তারপরে বিয়ে করে, আর বেডরুমের কথা মানুষের সামনে খুলে হাসি বলে বলে। এই হলো দেশের হাল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দীন ওয়ান নসিহা, গোটা দ্বীনের নাম হইল নসিহা। যারা নসিহার বিরোধিতা করে, এদের বাপ দাদা 14 গোষ্ঠী নসিহত শুনে নাই বলে এদের কাছে নসিহত ভালো লাগে না। যদি বাবার কাছে, বাবার সাথে যদি মাহফিলে আইসা হাত ধরে মাহফিলে বয়ান শুনতো, তো ওয়াজ মাহফিল ভালো লাগতো, খারাপ লাগতো না। এই জন্য ওয়াজে মুরব্বীরা যারা আসবেন, নাতিরে নিয়ে আসবেন, ধরে সন্তানকে নিয়ে আসবেন, এ সন্তান শিখবে, নয়তো এই সন্তান মন্দিরে যাওয়া শিখবে, মসজিদে যাওয়া শিখবে না। সন্তানকে মাদ্রাসায় নেন, মসজিদে নেন, হ্যাঁ দুষ্টামি করলেও নেন। কেন? ও ছোটবেলায় যখন বাবার হাত ধরে মাহফিলে যাবে, ওর কাছে এটা স্মৃতি থাকবে যে আমি আমার বাবার হাত ধরে মাহফিলে যেতাম। ও বড় হয়েও মাহফিল শুনবে। আর যে নিবে না, ওর সন্তান তো নাস্তিক হবেই, এটা কিছু করার নাই। এই জন্য গোটা দিনটা নসিহত। নসিহত আছে তো দিন আছে, দিন আছে তো দুনিয়া আছে। নসিহত নাই তো দিনও নাই, দিন নাই তো দুনিয়া নাই। আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেছেন যাদেরকে, ইমানদারকে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ইমানদারদেরকে ওয়াজ কেন? অনেকেও বলে আবার ইহুদি নাসারাদেরকেই না ওয়াজ করবে, তার যারা ইসলামের পথে নাই, যারা ইমানের পথে নাই, এদেরকেই না দাওয়াত দিবে। ইমানদারদেরকে কিসের ওয়াজ? ইমানদার তো জানেই না ওয়াজ আছে। মনে রাখবেন, বড়ই গাছে ঢিল মারে চোর কখন? যখন বড়ই ধরে। আমের বইলে ঢিল মারে কে? যখন আম ধরে। কোন যুবতী কন্যা যদি কোনো ঘরে থাকে, তো ওই ঘরে লম্পটদের নজর যায়। ঠিক তেমনি ভাবে ইমানদারের বডিতে যদি ইমান থাকে, শয়তান চোরের নজর যায়। এই চোর থেকে, শয়তান থেকে ইমানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইমানদারকে ওয়াজ করছেন। যার দিলে ইমান নাই, তাকে তো ওয়াজ দরকারই নাই। তার জন্য আবার কিসের ওয়াজ? সে তো মানবেই না। যে বেঈমান, ও তো উপদেশ গ্রহণ করবে না। উপদেশ তো গ্রহণ করে কারা? উলুল আলবাব যারা, তারা উপদেশ গ্রহণ করে ইমানদারেরা। এই জন্য আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় ইমানদারকে ওয়াজ করেছেন। আল্লাহ পাক প্রথমে ইমানদারকে ঈমান আনার ওয়াজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন ঈমান নিয়ে আসো। মুমিনদেরকে ঈমান আনার কথা কেন বললেন? কারণ মুমিন সকালবেলা থাকবে ঈমানদার, বিকেলবেলা হবে কাফের। হাদিসে আসছে না এটা? সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের। বিকেলবেলা ঈমানদার, সকালবেলা কাফের। এই জন্য মসজিদ থেকে বের হইলেও আজকাল গুনাহ হয়। এমনকি হাত্তাকে হারাম শরীফ বাইতুল্লাহে বসে বসেও গুনাহ কামায় উম্মতেরা। তো ঈমানদারকে ওয়াজ করবে না তো কে করবে? কাবা ঘর তওয়াফ করতেছে আর মোবাইল তুলে ধরে সেলফি তুলতেছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে। মসজিদগুলো সরকার যেগুলো করে দিছে, এই আমাদের দেশের প্রধানমন্ত্রী মসজিদ করে দিছে না, সুন্দর সুন্দর মসজিদ, এই মসজিদে যায় পর্যন্ত টিকটক করে। কথা কয় না এরা? তা বলেন ওয়াজ কি তাহলে কাফেরদেরকে করবে? কোন কাফেরকে দেখছেন মসজিদে এসে টিকটক করতে? কারা দেখছেন? ঈমানদার, যেগুলো দাবি করে ঈমানদার। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ঈমানদার হও। বলে কেন? আমি তো ঈমানদার আছি। না, তুই ঈমানদার না। তুই সকালবেলা ঈমানদার, ফজর নামাজ পড়ে বের হইছস, বাজারে গেছস, মেয়ের দিকে নজর দিয়া তুই ঈমান নষ্ট করে ফেলছস, আবার ঈমানদার হও। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন
ইমানকে নবায়ন করার অন্যতম ছোট্ট একটা পন্থা হইল 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দেওয়া। আজানের জবাব যদি কেউ দেয় তো আল্লাহ পাক তার ইমানকে দৈনিক 5 বার নবায়ন করে তাকে মুমিন হিসেবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? তো এইজন্য 5 বার দৈনিক আজানের জবাব দিবেন, পারবেন? জাদ্দিদু ঈমান বাড়ে আর কমে, ঈমান বাড়ে আর কমে, ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলেন ঈমান এটা বাড়ে কমে। তো ঈমান বাড়ে কমে, তো ঈমান কি কোনো জিনিস নাকি যে এটা কমে যাবে পানির মতো আবার বেড়ে যাবে? না। বিষয় হলো যে লাইট জ্বালানো আছে, ভোল্টেজ যদি বাড়ে তো লাইটের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ যদি কমে তো লাইটের পাওয়ারও কমে যায়। ঠিক তেমনি ভাবে কোন ঈমানদার যখন কোন আমলে সালেহ করে তা আল্লাহ পাক তার ওই সৎ কাজের কারণে তার ঈমানের ব্যাটারিকে, ঈমানের আলোকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি খারাপ কাজ করে তো তার ঈমানের যেই কি আছে, আলো আছে, ওইটাকে কমায় দেয়। এজন্য ঈমান বাড়ে আর কমে। তো ঈমান যখন বাড়ে এটার আলামতও আছে, ঈমান যখন কমে ওইটা বোঝারও ক্ষমতা বা মাপকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কি? যদি মসজিদে যান নামাজের জন্য, যদি দিলে ভালো লাগে তো বুঝবেন ঈমান ঠিক আছে। যদি মাহফিলে আসেন বয়ানের জন্য, যদি দিলে ভালো লাগে বুঝবেন ঈমান ঠিক আছে। আর যদি গানের কনসার্টে গেলে দেখেন ভালো লাগে তাহলে বুঝবেন ঈমান শেষ। এই জন্য গানের কনসার্ট ভালো লাগতেছে। যদি নামাজ পড়লে খারাপ লাগে, অর্থাৎ সোজা কথায় ভালো কাজ যার ভালো লাগে, খারাপ কাজ যার খারাপ লাগে, ও ব্যক্তি ঈমানদার। আর যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না, সে বেঈমান। সে কি? আর কথা বলে না, সে কি? যার ভালো কাজ ভালো লাগে না সে বেঈমান, যার খারাপ কাজ খারাপ লাগে না সে ঈমানহীন। আর যার ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজ বড় মারাত্মক খারাপ লাগে, রাসূলের হাদিস অনুযায়ী সে প্রকৃত ঈমানদার। এই জন্য ঈমান আছে কিনা মাঝে মাঝে চেক করবেন। দান করে দেখবেন মজা লাগে কিনা, ভালো কথা বলে দেখবেন মজা লাগে কিনা। আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ইসলামের মধ্যে ঢোকার জন্য বললেন। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ আছে। ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ পুঙ্খানুপুঙ্খানু মানার নাম। আমাদের এখানে অনেক ঈমানদার আছে কিন্তু মুসলমান নাই। ঈমানদার কেমনে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না? করি। আপনারাও করেন তো ইনশাআল্লাহ? আমিও করি, আপনারাও করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারা ঈমানদার। হে মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেনওয়ালা মানুষের অভাব নাই। যারা মসজিদ মাদ্রাসাকে গালি দেয়, আলেমদেরকেও গালি দেয়, তারাও তো আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কিন্তু সব কিছু কিন্তু মানে না। এরা আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের সব হুকুম আহকামগুলো মানে না। যেটা নিজের স্বার্থের সঙ্গে জড়িত ওইটা মানে, যেটাই নিজের স্বার্থ নষ্ট হয় ওইটা মানতে চায় না। আছে না নাই? এবার আমার এই জন্য ঈমানদারের ইসলামের মধ্যে পার্থক্য। আল্লাহ পাক মুমিনদেরকে বলেন তোমরা ইসলামের জামার মধ্যে ঢুকে যাও। আপনি যদি মনে করেন ইসলাম আপনার মধ্যে ঢুকবে, ভুল ধারণা। মনে রাখবেন কখনো ইসলাম, কখনো কোনো মানুষের মধ্যে কোনো ঘর প্রবেশ করে না, বরং মানুষ ঘরের মধ্যে ঢুকে। কেন? ঘরের ঠেকা পড়ে নাই, আপনার মধ্যে ঢুকবে। আপনার আমার ঠেকা পড়ছে, আমরা ঘরের মধ্যে ঢুকা লাগবে। ঠিক তেমনি ইসলামের কোনো ঠেকা পড়ে নাই, আপনার আমার মধ্যে ঢুকবে, বরং আমার ঠেকা পড়েছে যে ইসলামের মধ্যে আমাদের ঢোকা দরকার আছে না নাই? বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঢুকে যাও। কোথায়? ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আল্লাহ পাক ডাক দিয়া
বলেন, জায়গায় জায়গায় আওয়াজ করলেন, ওয়াজ করলেন, নসিহা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ পাক ঈমানদারকে তাকওয়ার নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেন, নসিহত করলেন, হে ঈমানদার, তোমরা নেকির কাজে সহযোগিতা করো। নেকের রাস্তায় যদি সহযোগিতা করো, আমি আল্লাহ নেক কাজের কারণে বান্দার ছোট্ট আমল যদিও হয়, বান্দাকে জান্নাতের উসিলা হয়ে যাবে নেক কাজটা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই কারণে যত নেকের কাজ আছে, তাকওয়ার কাজ আছে, এগুলোতে সহযোগিতা হও। জান্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, অনেক কঠিন কাজ নয়। আল্লাহ পাক দুইটা কাজের কথা বললেন। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত। নেকের কাজ করবে আর ঈমান আনবে। আগে ঈমান, তারপরে নেকের কাজ। দেখবেন ইহুদি নাসারারাও অনেক নেকের কাজ করে, কিন্তু কোনো ফায়দা নাই। খ্রিস্টানরাও আমাদের দেশে রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত টাকা দিয়ে যাইতেছে, কোনো ফায়দা নাই। ইহুদিরাও আমাদের দেশে এনজিও নাম ধরে এসে অনেক ফায়দা করতেছে, কিন্তু কোনো লাভ নাই। কেন? বলে ঈমানটা আগে শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার হবে আর যারা নেক কাজ করবে, আমার আল্লাহ ওয়াদা করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, যারা নেকের কাজ করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম এদের বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? কথা কয় না, ঘুমায় নাকি? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর কি? জোরে বলেন। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক কাজ। দুই নম্বর নেক কাজ। ঈমান আর নেক কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত। জান্নাতের মধ্যে সবচাইতে আলা মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই, এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই। এই কারণে আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করো। আল্লাহর কাছে বারবার জান্নাত চাবেন। তাও কোন জান্নাত? নবী করিম শিখায় দিয়েছেন, যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, অবশ্যই জান্নাতুল ফিরদাউসটাই চাওয়ার জন্য দোয়া করা লাগে। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান আর নেক কাজ। যদিও নেকের কাজটা হয় ছোট, হাদিস শরীফে পয়গম্বর বলেন, এই ইমানদার, জমিনের মধ্যে একদল বান্দা, একজন বান্দা এমন ছিল, যেই বান্দাটা ছিল গুনাহগার, সারা জিন্দেগি কোনো আমল করে নাই। ওই বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাটা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলো, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর মুখা থেকে জিহ্বাটা বের করে বারবার ওই জায়গায় পানির পিপাসায় কাতরায়। আল্লাহর ওই বান্দাটা সারা জিন্দেগি গুনাহগার, এমন কোন নেক কাজ কোনো করে নাই কোনোদিনও, সারা জিন্দেগি নাফরমানিতে কাটায়। ওই বান্দাটা কুকুরটার পানির পিপাসা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দাটা কুয়া তালাশ করা শুরু করে। কুয়াটা তালাশ করার পর খুঁজতে খুঁজতে কুয়ার মধ্যে ঢুকলো। ঢুকে নিজের পায়ের মোজাটা খুললো, মোজাটা খুলে পানিটা উঠাইলো। আল্লাহর বান্দা নিজেও পান করলো, কুকুরকেও পানি পান করায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার বান্দারা, যেই বান্দাটা একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করাইলো, কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন ওই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এই সারা জিন্দেগি গুনাহ করনেওয়ালা বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। কুকুর কি দামি না নিকৃষ্ট? হ্যাঁ, নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে যত নিকৃষ্ট আছে, এদের ভিতরে অন্যতম কুকুর, যার কারণে লালা লাগলেও তো মানুষের নাপাক হয়ে যায়। আমরা অনেক সময় কুকুরকে ঢিল মারি নিকৃষ্ট বইলা, কিন্তু আমরা যে নিজেরা অনেক সময় কুকুরের চেয়েও খারাপ হই, এটা আমাদের হুঁশ থাকে না। আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত বান্দা যারা কুকুরের চেয়ে খারাপ, কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল
আলামিন বান্দাকে কুকুরের চাইতেও খারাপ ঘোষণা করলেন। কেন? যখন বান্দা ঈমান না থাকে, নেক কাজ না থাকে, ওই বান্দার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকে না, ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে পারে কিনা? সুতরাং পকেট কি? পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? চেহারা মানুষের মতো লাগলেও কুকুর, চেহারা মানুষের মতো লাগলেও শুয়োর। এই কারণে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যখন খারাপ হয় কুত্তার চাইতেও খারাপ, যখন ভালো হয় বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায়। আল্লাহর হাবিব কাবাকে দেখে আর ডাক দেয়া কয়, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আসবে। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের দরবারে অনেক, যার কারণে কোন ইমানদার যদি তোমাকে তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। কোন বান্দা যদি বাইতুল্লাহ ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, এই বান্দাটা যদি ঢুকে হারামের মধ্যে ঢুকলে নিরাপদ। তোমার সম্মানের কারণে আল্লাহ পাক হুদুদ হারামের মধ্যে কাফিরদের ঢোকা প্রবেশ নিষেধ। কেন? বলে এই জায়গাটা পবিত্রদের জন্য, এই জায়গাটা আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য। এ কাবা তোমার তো দাম, কিন্তু তুমি কি জানো যেই বান্দারা তোমাকে তওয়াফ করে ওই বান্দার সম্মান কত বেশি? তোমার চাইতেও আল্লাহর দরবারে একটা ইমানদার বান্দার সম্মান কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাইতেও আপনার মতো আমার মতো ইমানদারদের দাম বেশি না কম? বেশি। এত ইমানদার বানাইলো, এত দামি বানাইলো, যার কারণে কাবার চাইতেও দামি, ফেরেশতার চাইতেও দাম। আবার ওদিক দিয়ে যখন খারাপ হয় বালহুম আদল। কেন? বলে যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ। কারণ কি? কুকুর তো কোনোদিন ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, চুরিও করে না, ঠিক কিনা? এলাকার মধ্যে যত চান্দাবাজি মানুষ করে না, কুকুর করে। কোনোদিন তো এরকম হয় নাই ৫-৭ জন কুকুর একটা বিশাল বড় জামাত আইসা আপনার করে বলতেছে এই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি বাগাড়পাড়া। বাগাড়পাড়া বাজারের মধ্যে যদি তোমার কোনো দোকান থাকে তাহলে আমাদেরকে ৫,০০০ টাকার মাসে একটা হাড্ডির খাজানা দিতে হবে, না তো হরতাল করে দেবো, দোকান খুলতে পারবা না। কোনোদিন কুকুর বলে সেই কথা? বলে কে? কথা কয় না, বলে কে? যেই কাজ কুকুর করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ শুয়োর করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ বিড়াল করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ কোন ক্রূর হায়াওয়ান জাতি জন্তু করে না ওই কাজ মানুষ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলো সব হলো গরু ছাগলের মতো, কুকুর শুয়োরের মতো, বরং না না তার চাইতেও খারাপ, ঠিক কি না? ভাইরা আমার খুব বুঝবেন, এত দামি বানাইছেন আল্লাহ পাক ইমানদারদেরকে, যার কারণে এই সম্মান দিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই জন্য ইমানদার হও, নেক কাজ করলে দামি হয়ে যাইবা। হে মুসলমান নবীর উম্মত, জান্নাতুল ফিরদাউসটাও এই দামি বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ।
কিন্তু যারা নেক কাজ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ইহুদিদের জন্য একটা জান্নাত আছে, আবু জাহেলের জন্য একটা জান্নাত রাখা আছে, আবু তালেব, আবু লাহাব, সবার জন্য জান্নাত বরাদ্দ। তো বাড়তিগুলা করবে কি আল্লাহ? যাদের ভিতরে এক্সট্রা আল্লাহ পাক কিছু পাবে, মনে করেন বেতন পাইছেন আপনার চাকরির কারণে, কিন্তু ওভার টাইম যখন করছেন তখন বোনাস পাইছেন কিনা। তো ঠিক ইমানদার হওয়ার কারণে বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, কিন্তু যদি এক্সট্রা বোনাস কিছু নেক কাজ করে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস দেব। শুধু তাই নয়, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে অধিক থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দার জন্য একটার পাশাপাশি আরেকটা জান্নাত বোনাস দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেক কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায়। এখানে মুসলমান নবীর উম্মত অনেক বান্দা আছে যারা নেক কাজ পারে না, কিন্তু নেক কাজ দেখতেও পারে না। কিন্তু খবরদার মনে রাখবেন, কোন বান্দা যদি নেক কাজ করতে না পারে, যদি আফসোসও করে, কেউ কেউ নেক কাজ করার মাধ্যমে জান্নাতি হয়, আবার কেউ আফসোসের মাধ্যমে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ নেক কাজ করে যায়, কেউ আফসোস করে জান্নাতি হয়। আর কেন? বলে একজন মানুষ দান করলো 500 টাকা, আরেকজন দূর থেকে দেখে বলতেছে, আরে আমি যদি 500 টাকা মাদ্রাসা দিতে পারতাম, আমার টাকা থাকলে মনটার ভিতরে শান্তি লাগতো। আল্লাহ যে কেন গরিব বানাইলো, আল্লাহ একটু বড় লোক বানাইলো, এটা দান করতে পারতাম। এই যে তার আফসোস ভিতরে। রাসূল বলেন আফসোসের কারণে আল্লাহ পাক কাউকে কাউকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস হয় না আপনাকে? কেউ কেউ ইমানদারের কারণে, ইমানের কারণে জান্নাতি হয়, কেউ নেক কাজের কারণে জান্নাতি হয়, কেউ আফসোসের কারণে জান্নাতি হয়। কারো কাজটা যদি ছোট হয়, যদি নেক কাজ হয় জান্নাতি। শুধু তাই নয়, কেউ যদি দানও করতে নাও পারে, নেক কাজের নিয়তে যদি হাসি মুখে কথা বলে, সেও জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি ভালো মানুষের সঙ্গে কোনো ভালো করে কথা বলে, মনে করেন কেউ আপনারা দেখলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? খালি জিজ্ঞাসা করবেন, তো আল্লাহ রাসূল বলেন ও সৎকার সমপরিমাণ সওয়াব পায়। কেউ একজন সালাম দিল, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, বুঝেন নাই? বাপ আছে না একদল। আর আপনারা যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই, একটু হাসি একটা দিয়া, ও ভাই শরীর কেমন, পরিবার কেমন, বাচ্চা কাচ্চা কেমন আছে, খালি এতটুকু জিজ্ঞাসা করবেন। রাসূল বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। খালি চেহারা হাস্যোজ্জ্বল করে কথা বলো, তো টাকা না দিয়েও সৎকার সওয়াব কামায় ফেলবা। নেক কাজ করতে টাকা লাগে? কথা কয় না। হ্যাঁ টাকা লাগে। টাকা দিয়া জিনিস কিনা যায়, টাকা দিয়া মাছ গোস্ত কিনা যায়, সওয়াব কিনা যায় না। সওয়াব যদি কিনতে চান, টাকাও দরকার নাই, খালি নিয়ত সহি করেন, হেসে দেন, তো সৎকার সওয়াব হয়ে যাবে। কেউ কেউ আফসোস করে জান্নাতি হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন অনেক বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের পরে একজন স্বপ্ন দেখলো। কি দেখতেছে? স্বপ্নের ভিতরে যে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জান্নাতের বাগানে হুর গিলমানদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আরেকজন স্বপ্ন দেখতেছে। স্বপ্ন এটা শুধু স্বপ্নই, কিন্তু দেখতেছো তো বিশাল বড় বাগান, আব্দুল্লাহ ইবনে মুবারক এখানে খুঁড়ে বেড়া বেড়াইতেছে। স্বপ্নের মধ্যে ডাক দেয়া কয়, বুজুর্গ ভাই কি অবস্থা? কয় ভালো আছি। আল্লাহ আপনার সঙ্গে কেমন মুআমেলা করলো? বলে আলহামদুলিল্লাহ, মালিক আমার সঙ্গে ভালো মুআমেলা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে জানাইতেছেন, কবরে আসার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায় দিয়েছে। কিন্তু একটা আফসোস আছে, উনি বলতেছেন স্বপ্নে, কিন্তু একটা আফসোস আছে। আফসোসটা হইল যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, যে দাও, খুন্তা, তরবারি এগুলো বানাইতো। তো ওই বান্দাকে আল্লাহ পাক আমার জান্নাতের চাইতে একটু ডেকোরেশন ওয়ালা জান্নাত দান করছেন। এই জান্নাতে যারা যাবে এদেরও আফসোস থাকবে। যেমন আমার একটা গাড়ি আছে, আরেকজনের একটা গাড়ি আছে। আমার গাড়ির দাম মনে করেন 10 লাখ, তার গাড়ির দাম হলো 5 লাখ। 5 লাখ যার গাড়ির দাম, সে চিন্তা করবে, হারে তার মতো যদি 10 লাখ টাকার গাড়ি আমার থাকতো,
অথবা 10 লাখ টাকার যার গাড়ি সে চিন্তা করবে আরে এর মতো যদি 20 লাখ টাকার গাড়ি আমার থাকতো। আবার 20 লাখ যার গাড়ির দাম সে চিন্তা করবে আরে আমার যদি 35 লাখ টাকার একটা গাড়ি থাকতো। 35 লাখ টাকার গাড়ি যার সে চিন্তা করে আরে আমার যদি হেরিয়ার 1 কোটি টাকার গাড়িটা থাকতো। আফসোস কিন্তু সবারই আছে। একজনের 2 তলা বিল্ডিং আর একজনের 2 তলা বিল্ডিং। একজনের 2 তলা বিল্ডিং এর টাইলস, আরেকজনের 2 তলা বিল্ডিং এর টাইলস নেই, কোনো মতে পাকা ফ্লোর। বেচারা ওই বাড়ির ঘরের মধ্যে যার আরে আমার ঘরটার মধ্যে যদি টাইলস থাকতো। আফসোস লাগে কি লাগে না? লাগে। যে বেডির স্বামীর হুন্ডা আছে এই বেডি আরেক বেটার গাড়ির দিকে তাকায় তা কেমন আমার আরে আমার স্বামীর যদি গাড়ি থাকতো। এগুলো হলো আফসোস। তেমন ভাবে জান্নাতে কোন ইমানদার যদি যায় একজনের জান্নাত দেখার পর বলবে আল্লাহ ওই বান্দার জান্নাতের মতো যদি আমার জান্নাতটাও ডেকোরেশন করা থাকতো। বিশাল বড় বড় ডেকোরেশনের জান্নাত, আমার জান্নাতটা যদি তার জান্নাতের মতো সুন্দর হইতো দিলটার মধ্যে শান্তি লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আফসোসটা এই জায়গাতেই যে আমার জান্নাতের ডেকোরেশনটা একটু দুর্বল, তারটা একটু সুন্দর। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে যায়, জাগার পরে এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করে কামারের বাড়ি কোনটা? ওই যে ওইটা। কামারের বাড়ির মধ্যে যায়, তার বিবির কাছে ডাক দেয়া বলো বোন তোমার স্বামী এমন করে ইবাদত করতো যে ইবাদতের কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে এত সম্মান দান করলেন। বিবি ডাক দেয়া বলতেছো ভাই আমার স্বামীর এমন কোনো আমল নাই, তবে আমার স্বামীকে 2টা জিনিস দেখতাম। 1 নাম্বার আমার স্বামী যখন আজান হয়ে যাইতো কোনোদিন আমার স্বামীকে দেখি নাই আজানের পরে 1টা সেকেন্ড দেরি করতো। খুব বুঝবেন যারা ব্যবসায়ী, যারা নামাজ পড়েন কিন্তু আজানের পরে চিন্তা করেন আছে তো টাইম আর একটু পরে যাই। মহিলা ডাক দেয়া বলে আমার স্বামীর একটা আদত, ব্যবসা করতো, কামার ছিল, যদি আজানের সময় হয়ে যাইতো আল্লাহর আদেশ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ব্যবসা যা আছে সব বন্ধ করে দাও, দৌড় দিয়া মসজিদে ঢুকে যাও, আজানের সাথে সাথে কোনো দেরি করা যাবে না। আমার স্বামীকে আমি সর্বক্ষণায় দেখতাম আজান যখন হয়ে যাইতো আমার স্বামী সুন্দর করে দোকান বন্ধ করে ফেলতো। ওই মুহূর্তে কেউ যদি বলতো ভাই 1 লক্ষ টাকার মাল নিব, আমার স্বামী 1 লক্ষ টাকার মালকে লাঠি দিয়ে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইতো। এটা ছিল আমার স্বামীর আদত। কোনদিন দেখিনি যে আমার স্বামী কোনদিন আজানের পরে 5টা সেকেন্ড দেরি করছে। আজান তো দৌড়ে মসজিদ, বাস আর দেরি নাই। আরেকটা কাজ ছিল আমার স্বামী সকালবেলা প্রতিদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় যখন উঠতো, পাশে একটা বাড়ি আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, চিনেন নি? চিনি তো। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ছিলেন হাফেজ। প্রতিদিন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতো। তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতো আর সারা রাত জেগে জেগে নামাজ পড়তো। আমার স্বামীটা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে বলতো আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজ হওয়ার কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর আমি একজন নালায়েক না খানদানা চিজ বান্দা, হাফেজে কোরআন না হওয়ার কারণে তেলাওয়াত করতে পারি না, সারা রাত তাহাজ্জুদের নামাজও পড়তে পারি না। আরে আমার আফসোস লাগে যদি তার মতো আমি তেলাওয়াত করে নামাজের মধ্যে আল্লাহর কাছে শুনাইতে পারতাম। আমার স্বামীর 2টা গুণ মরণ পর্যন্ত আমি দেখেছি। 1 নাম্বার ইবাদত যদি কাউরে করতে দেখতে বলতো আরে এটা যদি আমি করতে পারতাম। 2 নাম্বার নামাজের আজান হওয়ার সাথে সাথে দৌড়ায় কই যাইতো। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয় হা আমার বোঝা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক আমল করে জান্নাতি হইছে, আর আপনার স্বামী আমল না করে শুধু আফসোসের কারণে তার চাইতেও ভালো জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্দেগানে খাসে আল্লাহুল গায়ুব, বন্দেগানে খাসে আল্লাহুল গায়ুব, দরজা জানে জাওয়াসিসুল কুলুব, দরজা জানে জাওয়াসিসুল কুলুব, জ মিসর শবুয়ে পিরাহন শনিদি, চেরা দরজা হে কিনানশ নদীদি, চেরা দরজা হে কিনানশ নদীদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, বান্দার
উসিলা তালাশ করে করে বান্দাকে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেয়। শুধুমাত্র তালাশ করে। পয়গম্বর বলেন আরেকজন বান্দার ঘটনা, যেই বান্দা সারা জিন্দেগি কোনো গুনাহ আমল করে নাই, সারা জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। খুব খেয়াল করে, কষ্ট হইতেছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা সারা জিন্দেগি ইবাদত করে না, গুনাহ করছে, তার একটা কাজ করতো, সে প্রতিদিন মানুষকে ঋণ দিত। কি দিত? ঋণ দিত, টাকা ধার দিত। এখন আমাদের দেশে কর্জে হাসানা দেওয়া বন্ধ হয়ে গেছে, নাই বললে চলে, যার কারণে এনজিও কোম্পানিগুলো সুদ ভিত্তিক লেনদেন বাড়ায় দিচ্ছে। যদি কর্জে হাসানা থাকতো, থাকবে কি করে? কোন টাকা আব্বা বলে ধার নেয় এক মাসে, একদিনের জন্য, ওই একদিন আর 14 বছরেও আসে না। এই জন্য তো ধার দেওয়া বন্ধ হয়ে গেছে। এই বেচারা সবাইকে দান করতো, ধার দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো। তার কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, খালি ধার দিত। টাকা ছিল অনেক, আর প্রতিদিন একজন গোলামকে পাঠায় দিয়ে বলতো যতগুলা বাড়িতে টাকা পায় সবগুলা বাড়িতে যে টাকাগুলা গ্রহণ করে নিয়ে আসবা। হ্যাঁ, তবে খবরদার, মাথায় রাখবা, যে টাকা দিতে পারবে সচ্ছল তার থেকে নিবা, আর যে দুর্বল, রিক্সা চালায় খায়, কোনো মতে দিন আনে দিন খায়, বাড়তি টাকা নাই, সে যদি না পারে তারা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বুঝেন কত বড় এটা? আপনারা শুনছেন তো, শোনা কথা তো, এই জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কিন্তু এই লোকের মতো দামি হওয়া, এই লোকের মতো ঋণ দিয়া মাফ করে দেওয়া হওয়া বহুত কঠিন। এটা শোনা সহজ, করা কঠিন। 5 টাকাও তো মাফ করতে চাই না আমরা কেউ কাউরে, আর সেখানে হাজার হাজার টাকা দিয়ে বেড়াইতেছে, আর বলতেছে কি, কেউ যদি দিতে না পারে ওরা মাফ করে দিবা, বাস শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, হে বান্দা ওঠ। বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইমানদার, সারা জিন্দেগি বেঈমানের কাজ করলি, কেমনে জান্নাতে যাবি? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, বান্দাটার চিপা চাপায় খুঁজে দেখলাম একটা নেক কাজ আছে। আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিতে পারবে না, জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন খুঁজবে কোন চিপায় কোন জিনিস আছে। যেমন নাকি আমাদের সম্পদ যদি শেষ হয়ে যায়, দেখবেন কোন অ্যাকাউন্টে কয় টাকা আছে, কোন বিকাশে কত আছে, কোন নগদে কত আছে, কোন চিপায় কয় টাকা আছে, বইয়ের মাঝখানে কত আছে, বালিশের কাভারের মধ্যে কত আছে, ওই খাটের বিছানার নিচে কত আছে, চতুর্দিকে টান দিয়া বের করে অবশেষে নিজের বিপদের মধ্যে টাকাটা কাজে লাগায়। ইমানদার এই কারণে কখনো কখনো এখানে একটা নেক কাজ, ওখানে আরেকটা নেক কাজ, ওদিকে আরেকটা নেক কাজ করে রাখবেন। কেন? বলে বিপদে আল্লাহ যেন টান দিয়া জান্নাতে ঢোকায় দিতে পারে। যতটুকু ছোট হোক তাও করেন। 10 জায়গায় 10 জনকে 500 টাকা করে আল্লাহর জন্য দিয়ে রাখেন, যে আল্লাহ এই টাকাটা আমি আখিরাতের ব্যাংকে জমা রাখলাম, তাসাদ্দাকতা ফাআমদাইতা, সাদকা করছো তো এটা আল্লাহর কাছে বাকি থাকবে। এটার হিসাব দুনিয়াতে না, এটার হিসাব আখিরাতে। এরকম 14 জায়গায় যদি রেখে দেন, ইনশাআল্লাহ ওগুলো টান দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন বান্দা আমল দিয়া জান্নাত পাইছে বলেন? আমল দিয়া কোন বান্দা জান্নাত পাবে না। সাহাবা একরামকে আল্লাহ মাফ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ খুশি হয়ে মাফ করছেন। কিন্তু আমরা তো সাহাবীর কাতারে না, আমাদের গুনাহ আছে। কিন্তু আমাদের গুনাহ থাকার পরেও নেক কাজ যদি কিছু থাকে, ইনশাআল্লাহ আল্লাহ নেক কাজের বরকতে মাফ করতে পারে কি পারে না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইমানদার বান্দা। ফেরেশতারা বলবে, আল্লাহ তার একটা নেকি দেখা যায়। বলে কি? বান্দাটা সবাইকে দান করতো, ধার দিত আর মাফ করে দিত। আল্লাহ কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, যেই বান্দাটা জমিনের বান্দার ঋণের বোঝা কমায় দেয়, আমি আল্লাহর দয়া কি তার চাইতে বেশি না কম? বলে অবশ্যই বেশি। পয়গম্বর বলেন কতটুকু বেশি? মহব্বত, মায়া, ভালোবাসা
ভালোবাসা প্রেম যখন আল্লাহ বানায় 100 ভাগে এটাকে ভাগ করা হয়। 100 ভাগের 1 ভাগ মহাব্বতটাকে সারা দুনিয়ায় ছড়ায়া দেয়। জিন্নাত বলেন, ইনসান বলেন, মানুষ বলেন, মাখলুকাত বলেন, সবার মধ্যে দেয়। 1 ভাগ মহাব্বত নিয়ে একটা 1 ভাগ থেকে কিঞ্চিত মহাব্বত নিয়ে একটা সন্তানের প্রতি বাবার মহাব্বত যদি এত হয়, মার প্রতি বাবার মহাব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মহাব্বত যদি এত হয়, তাহলে বাকি 99 ভাগ মহাব্বত আমার পয়গম্বর বলেন আল্লাহ পাক বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে ইমানদার বান্দা, যেই বান্দা দুনিয়ার মানুষের বোঝা কমায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। হে রাসূলের উম্মতরা, এই জন্য নেক কাজ এমন ভাবে করবেন, ডান হাতে করবেন যেন বাম হাত না জানে। এটার দ্বারা জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করলো। জান্নাতুল ফিরদাউস কত বড় জিনিস, বলে যেটার মধ্যে বান্দা যখন যাবে, জান্নাতুল ফিরদাউসে বান্দা যখন শরাব পান করবে বসে বসে, হেলান দিয়া গাছের সঙ্গে হুর বড়িরা সুন্দর করে এসে বান্দাকে শরাব দান করবে। আল্লাহ পাকের বান্দারা জান্নাতের মধ্যে যখন শরাব পান করে মাথাটা উপরের দিকে তাকাইবে, দেখবে জান্নাতুল ফিরদাউসের উপরে বরাবর আল্লাহর আরশ মোবারক দেখা যায়। আরশের নিচে বরাবর জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের নহরের সূচনা। এজন্য এটা দামি জান্নাত, এটাই চাওয়ার আদেশ রাসূল হাদিস শরীফে বলেছেন। এটা যদি পেতে চান খুব বেশি ইবাদত দরকার নাই, ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছেই। এখন ছোট ছোট নেক কাজ করেন না, যেমন আজকের মাহফিলে এসে দান করছেন, নেক কাজ। এর চেয়ে বড় নেক কাজ আর হয় না। কেন? এটা সাদাকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত চলবে। মাদ্রাসা এখানে না থাকলেও যে আলেমগুলো এখানে হয়েছে, এরা বিভিন্ন বিশ্বের প্রান্তে প্রান্তে দ্বীনের দাওয়াত দিবে। এরা যাদেরকে দিবে তারা তাদেরকে দিবে, আবার এরা আরেকজনকে দিবে। কিয়ামত পর্যন্ত এই দিন যতদিন কায়েম থাকবে তো সওয়াব জারি থাকবে, সওয়াব জারি থাকবে। এই জন্য আজকের মাহফিলে সাদকা হিসেবে যা দিয়েছেন এটা নেক কাজ। এই নেক কাজ কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সাদকা যদি না, বিশেষ করে রমজান সামনে আসতেছে, সদকার মাস। এই সদকা দান করবেন রমজানে বেশি বেশি, দান সদকা করবেন বেশি বেশি। এখন থেকে একটু নিয়ত বাড়ায় দিবেন। যদি কেউ আপনার কাছে চায় দিতে, যদি কষ্টও হয়, তবুও খারাপ ব্যবহার করবেন না। কেউ চাইলে মাফ করেন, অধিক যান, এরকম আচরণ না। উম্মা সাইলা ফালা তানহার, খবরদার, কোনো ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই জন্য কেউ আসলে দান করতে না পারলেও বলে দিবেন, ভাই সামর্থ্য নাই, পরে দেবো না ভাই, যান, সুন্দর করে বলে দিবেন। দান করতে পারলেন না, টাকা নাই, তো একজন মুরব্বী সে বাজারের ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে হাট থেকে বাড়ির দিকে, আপনি তার হাত থেকে ওই বাজারের ব্যাগটা নিয়ে তার বাড়ি পর্যন্ত আগায় দেন, সদকার সওয়াব হয়ে যাবে। এগুলো নেক কাজ। ওলামা ইকরামদেরকে তো দাওয়াত দিয়ে সবসময় খাওয়ান, এটা তো অবশ্যই নেকের কাজ। পাশাপাশি মনে করেন ভ্যান দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, একটা ভ্যানের যে চালক মুরব্বী মানুষ দেখলেন, বলবেন কাকাকে দুপুরবেলা ভাত খাইছেন? চাচা যদি বলে বাবা এখনো খাতে পারি নাই, তো সুন্দর করে কাকাকে নেন, বলেন কাকা আমার বাসায় ডাল ভাত 2টা যা আছে, দুপুর 2টা বেজে গেছে, বুড়া মানুষ আপনি এখনো খান নাই, চলেন আমার সাথে 2টা ডাল ভাত খাবেন। সপ্তাহে একদিন একজন মুরব্বী মানুষকে নিয়ে খাওয়ান, একজন ভিক্ষুককে খাওয়ান, একজন কৃষককে খাওয়ান, শ্রমিককে খাওয়ান, পাগলকে খাওয়ান। গরিবদেরকে কেউ খাওয়ায় না, বড় লোকদের সবাই খাওয়ায়, সিরিয়াল লাগায়। গরিব মিসকিনদেরকে কেউ খাওয়ায় না, এদেরকে খাওয়ান। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নেক কাজ, এই কাজের উসিলায় জান্নাত হয়ে যাবে। একটা রিক্সাওয়ালাকে ডাক দেন বাসায়, সপ্তাহে একদিন একজন করে খাওয়ান, 4 সপ্তাহে 4 জনকে খাওয়ান। আপনি নিয়ত করবেন যে আমি মাসে 4 জনকে মিনিমাম দাওয়াত খাওয়াবো। একজন আলেমকে খাওয়াবো, বাকি 3 জন, একজন গরিব, একজন ফকির মিসকিন, একজন পাগল। নিয়ত করেন। আপনি গোপনে এটা করবেন, আর মাথায় রাখবেন যে কয়জনকে খাওয়াইছি। আপনি প্রতি লিস্টি করবেন। আপনার 20 বছরে আপনি মনে করেন 100 জনকে খাওয়াইছেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে 100 জনের লিস্টিটা করলাম এটা আমার নাজাতের উসিলা। আমি যখন জান্নাতে যেতে পারবো না, তো এই লিস্টিটা দেখায় জান্নাতে ঢুকে যাব, কারণ এটা আমি তোমার জন্য করছি, তোমার জন্য করছি। নেক কাজের উসিলায় যদি কেউ চায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাওয়ার নেক কাজের উসিলায় বান্দার বিপদ দূর করে দেয়।
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন ওয়াসিলা তালাশ করো তোমরা, এটা জান্নাত পাওয়ার জন্যও করো, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যও করো। কখনো কোন নেক কাজ করলে ওটা টুকে রাখবেন নিজের বুকের মধ্যে বা খাতার মধ্যে। যদি মুসিবতে পড়েন তো খুঁজবেন যে কোন নেক কাজটা করছিলাম, তো ওই নেক কাজটা নিয়ে বলবেন আল্লাহ এই নেক কাজটা তো আমার কাছে ছিল, তুমি এই কাজের উসিলা মানে আজকের বিপদ থেকে বাঁচাও। দেখবেন ওই নেকের উসিলা আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন। নেক কাজ সবাই করব। রমজানে নিজের সামর্থ্য অনুযায়ী 1 কেজি চাউল হোক, 1 কেজি ডাউল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, 1 হালি ডিম, 1 কেজি আলু, এটা প্যাকেজ করে 10টা ঘরে দেন। যারা গরিব মিসকিন খেতে পারে না এদের কাছে দেন। সে রোজা রাখবে আপনার খানা খেয়ে, সে যতটুকু সওয়াব কামাবে আপনিও ততটুকুই কামাবেন। এগুলো নেক কাজ। পথের মধ্যে যাচ্ছেন হেঁটে, একটা কলার সুলকা পড়ে আছে, ছড়ায় দেন। ইমাতাতুল আযা আনিত তারিক, নেক কাজ। ইমানের অনেক শাখার ভিতরে এটা অন্যতম শাখা যে রাস্তা থেকে পথের কাঁটা দূর করা, কষ্টযুক্ত জিনিস দূর করা। একটা তার কাটা পড়ে আছে, দূর করে দেন। কোনো গাড়ি চাকা পাঞ্চার হইতে পারে, দূর করে দেন। নেক কাজ। আজকে থেকে ছোট ছোট এই নেক কাজগুলো করবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখায় দেয়? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। রমজানে প্রত্যেক দিন একটা করে নেক কাজ করবেন। একটা নেকের উসিলায় 700 গুণ সওয়াব দান করবেন। আচ্ছা ধরলাম করলেন না, বাত মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। রাসূল বলেন কেউ যদি নেক কাজের, এই যে আজকে নিয়ত করলেন, হাতটা উঠাইলেন, তো ফায়দা হইল কি? এটা করেন চাই না করেন, আল্লাহ পাক অটোমেটিক অলরেডি আপনার আমলনামায় একটা নেক কাজ সব লাভ করে দিয়েছে। কেউ যদি নিয়ত করে, খালি করে নাই, নিয়ত করছে লেকিন করে নাই, তা আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে দেয়। ভাই ইসলামের সবটাই লাভ, ক্ষতি বলতে কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করে। শেষমেশ আমি যদি আপনাদের কাছে বলি, নেক কাজের উসিলা তালাশ করে, আমার কথায় এই নেক কাজের বয়ান এতক্ষণ শুনলেন, এই নেক কাজের উসিলা তালাশ করে এখন 100 টাকার করে একটা নোট শেষমেশ আপনার এই মাদ্রাসার জন্য দিবেন। এতক্ষণ দান করছেন, অন্য নিয়ত ছিল, এখন দান করবেন যে 100 টাকার একটা নোট আমি এরপরেও আবার দিব। এটা আমার নেক কাজ, যে আমি এই কাজটার উসিলা আল্লাহর কাছে যেন মাফ পাইতে পারি, এই নিয়তে এখন 100 টাকার একটা নোট করে দিব। কারা কারা দিবেন 100 টাকার নোট? একটু হাতটা উঠান তো। 100 টাকার একটা নোট দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। ভেতরে ছাত্র আজ থাকলে এই স্বেচ্ছাসেবক ঢোকেন, কারণ 100 টাকার একটা নোট, খালি 100 টাকার নোট হবে, কোনো 10 টাকা 20 টাকা না। ঢুকে যাও। 100 টাকার একটা নোট দিবেন এই নিয়তে যে আল্লাহ আমার আনেওয়ালা যে বিপদ আছে, এই বিপদ থেকে তুমি আমার হেফাজত করবা। আমি দেখবো কয়জন মানুষ দিচ্ছেন। 100 টাকার করে একটা নোট দিবেন ইনশাল্লাহ, আমিও দিচ্ছি। 100 টাকার করে একটা নোট দিবেন আপনারা, হাত উঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এই যে 100 টাকার একটা 100 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? হ্যাঁ এই যে ভিতরে যাও, নিয়ে আসো, ঢুকে যাও। 100 করে 100 করে। কে আছেন? আলহামদুলিল্লাহ 500 হয়ে গেছে। আর কে আছেন? 100 করে দেন। শুধু 100 টাকার নোট নেবেন। এটা এই উদ্দেশ্যে যে আমি আজকের মাহফিলের শেষমেশ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আখেরি সময় এসে আমি 100 টাকা দান করছি, আল্লাহ যেন এই উসিলা আমার বিপদ দূর করে, এই উসিলা আমাকে হেফাজত করে। আর কি আছে? 100 টাকার করে নোট দিয়ে দেন, আল্লাহ পাক বরকত দান করবে ইনশাআল্লাহ। রমজান আসতেছে, বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবেন, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মোবাইল থেকে দূরে থাকবেন। রাজি আছেন? সারা বছর ইউটিউব ফেসবুক খুব চালাইছি, মোবাইল চালাইছি, বিভিন্ন গুনাহ আমরা করেছি মোবাইলের মাধ্যমে। অন্তত রমজানটা আসলে যেন আমাদের মোবাইলের কোনো গুনাহ না হয়, এদিকে খুব খেয়াল রাখবেন ভাইরা আমার, খুব খেয়াল রাখবেন। রোজা রাখলেন, মোবাইলে গুনাহ করলেন, এই রোজা রাখা আর না রাখা সমান। এই জন্য আমাদের রমজানে অন্তত যেন মোবাইলের কোনো গুনাহ না হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। এই মিডিয়ার বাইরে চুপ থাকেন, ওনারা ওনাদের কন্টেন্টের জন্য খালি খুশায়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা উনি বলবেন মাইকে কি বিষয়? ভাই চুপ থাকে। হ্যাঁ কে রে, সাহস কম না? সে ইউটিউবে দেখে না আমি এগুলো গাইতে বললে কি করি, সে খবর রাখে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1600 আর 1000 আলহামদুলিল্লাহ 2600 হয়েছে না? তার মানে 26 জন দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করুক, বলেন আমিন। 100 কম করে দিবে না নাকি? না আমি তো 100ই চাইছি। 100 না, এখন এর কম কি দেওয়া দিয়েছে, এর আগে দিয়েছেন না? দেওয়ার পরেও যে আলহামদুলিল্লাহ দিছে, এটাই আলহামদুলিল্লাহ। যেহেতু দিছেন তাহলে একটা সঙ্গীত শোনানো যায় নাকি? দিছেন যেহেতু তাহলে একটা সঙ্গীত শোনানো যায়। সকলে মিলে আওয়াজ দিয়ে সঙ্গীতটি গাবো ইনশাআল্লাহ। গাবেন? কি গাবেন বলেন? হ্যাঁ আসেন আসেন। সকলে মিলে আওয়াজ দিয়ে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল গাই। কি বলেন? হবে নাকি পছন্দ হলো না? পছন্দ হয় নাই? হয়েছে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
একটা ছেলেকে প্রতিবন্ধী আচ্ছা, অনেকেই দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দান করেছে প্রবাসীরা দেশ থেকে, সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। আজকের প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার আয়াত দান করে দাও। যার মনের যে আশা আছে, যে আশা নিয়ে দোয়া চেয়েছেন, সকলের মনের আশাগুলো পূরণ করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, শত্রু থেকে হেফাজত করো, মানুষ শত্রু জিন শত্রু থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো, গীবতকারীর গীবত থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার নেক হায়াত দান করে দাও, খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ইমানের জিন্দেগি দান করে দাও, নেককার জিন্দেগি দান করে দাও, সৎ জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, বেশি বেশি তোমার রাস্তায় দান করার তৌফিক দান করে দাও, সাদকা করার তৌফিক দান করে দাও, নেক কাজ করার তৌফিক দান করে দাও। তোমার বাইতুল্লাহ জিয়ারত, তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা যেতে পারে নাই তাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও, গোপন রোগ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে জমিনের সমস্ত ফিতনা থেকে হেফাজত করো, মোবাইলের ফিতনা থেকে হেফাজত করো। সন্তানদের মাধ্যমে আমাদেরকে কোনোদিন বেইজ্জতি করো না, মা বাবার মাধ্যমে সন্তানদেরকে কোনোদিন বেইজ্জতি করো না। আয় আল্লাহ, এই মাদ্রাসার হাজত পূরণ করে দাও, গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, শিক্ষক ছাত্র সবাইকে কবুল মঞ্জুর করে নাও। যারা দান করছে, যেই নিয়তে দান করেছে, সকলের মনের নিয়তগুলো কবুল করে নাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।